মুসলমানের ছেলেমেয়েরা বারা নজওয়ানেরা আমার বুঝাবার দায়িত্ব আছে, বুঝিয়ে দিয়ে যাচ্ছি। বাকিটা আপনাদের নসিবের তকদিরের ব্যাপার। নসিব যদি ফাটা হয় আল্লাহ তার সিজদা নেবে না, কপাল যদি ফাটা হয় আল্লাহ তাকে তার সিজদা রুকু দিয়াবে না। এ নজওয়ান তরুণীরা বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিগণেরা, বড় লজ্জা লাগে এটাই যে 24টা ঘন্টা যে সুস্থ রেখেছে, 24 ঘন্টা যে আমাকে হাতে রেখেছে, আল্লাহ টাইমে টাইমে যে আল্লাহ খাওয়াচ্ছে, সেই আল্লাহর জন্য এক ওয়াক্ত হলো কি মাথা নত করা যায় না। এ যুবকেরা নিজের অন্তরকে প্রশ্ন করো, তোমার আল্লাহ কত দয়ালু, তোমার আল্লাহ কত ভালোবাসে, তোমার আল্লাহ কত পিয়ার করে। এত অন্যায় এত জুলুম করার পরও, এত বদমাইশি করার পরও তোমার আল্লাহ তোমার উপরে আযাব গজব দেয় না, তোমার রিজিককে কিনে নেয় না, তোমার ইজ্জত আবরুকে আল্লাহ ঢেকে রেখেছে, বেউসুতি করে দেয় না, লোকের সমাজে প্রকাশ করে দেয় না। এ যুবকেরা বারা মায়েরা বোনেরা, হাতটা জোর করে পীরে আওলাদ বলে দিয়ে যায়। কাল থেকে এক ওয়াক্ত হলো, যারা একেবারে নামাজ পড়ছো না, যারা পড়ছো আলহামদুলিল্লাহ, যারা একেবারে পড়ছো না এক ওয়াক্ত হলো শুরু করো। আস্তে আস্তে 2 ওয়াক্ত হবে, আস্তে আস্তে 3 ওয়াক্ত হবে, আস্তে আস্তে 4 ওয়াক্ত হবে, আস্তে আস্তে 5 ওয়াক্ত হবে। ইনশাআল্লাহ একদিন তুমি নামাজি হয়ে কবরে যাবে, আর কিয়ামতের দিনে আল্লাহ পাক কতটা দয়া দেখাবে। এ নওজওয়ান তরুণেরা বারা, কিয়ামতের দিনে আল্লাহ পাকের নাম হবে কাঙ্খা, কঠিন করা। আল্লাহ পাকের নাম এত কঠিন হবে, এত আল্লাহ পাক সেদিন কঠিন হবে, আকামুল হাকিমিন হবে। तमाम নবীরা সেদিন নফসি নফসি করতে থাকবে। আল্লাহ পাকের কুদরতের সামনে আদম নবী যাওয়ার সাহস পাবে না, ঈসা মুসা দাউদ ইব্রাহিম খলিল কেউ যাওয়ার সাহস পাবে না, সবাই নফসি নফসি করতে লাগবে। আল্লাহ জাহান্নামকে নিয়ে এসে আর সে ডান বা পাশে বাঁধা হবে। এই কঠিন দিনেতে মাথার এক বেগ দেখতে লেখা তো সূর্য থাকবে, মানুষ নিজেদের পাসিনাতে নিজেরা সাঁতার কাটতে থাকবে। এ যুবকেরা বারা মায়েরা বোনেরা, এই কঠিন দিন আল্লাহ পাক নাই বিচারক হবে, যারা যারা কাতরা কাতরা পরিমাণ হিসাব নেবে। এই দিনে নবীরাও নফসি নফসি করবে। আমার আল্লাহ পাক এতই দয়ালু, এই দিন আল্লাহ পাক তিনি তিনার বান্দা বান্দির উপরে কখনো কখনো দয়া আর দৃষ্টি দেবে। কুদরতি দয়ার নজরও আল্লাহ দেবে এই দিনে, যেদিন হিসাবের দিন। কি করেছিস বল, সব আমার, তুই আমার, তোর শরীরে যে রক্ত আছে এটা আমার তৈরি করা, ব্রেন চোখ কান হাত পা জমিন আসমান মা বাপ সব তো আমার রে, আমি সৃষ্টি করেছি, আমার জন্য কি করেছিস বল। এই কঠিন দিনও আল্লাহ দয়া দেখাবে। এরপরেও যদি কোনো যুবক মনে করে যে আমি আল্লাহকে 24 ঘন্টার মধ্যে এক ওয়াক্ত সিজদা দেব না, আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি আর জন্তুর মধ্যে পার্থক্যটা কি, আপনি কেমন মানুষ। তবে হ্যাঁ, আবার বলছি, লোক দেখানো নয়, লোক দেখানো সারা জীবন দিয়েও কিছু লাভ হবে না। এই সমাজে একদল আছে বুঝকা বুঝকিলে ঘরে শুধু বলে নামাজ তো আমরাই পড়ি, তোরা পড়িস না, নামাজি তো আমরা বানালাম, ফুরফুরাই যে কি করছিস বলে দেখবে, ও তো লোক দেখানো নামাজ, তুই পড়িছিস এসে গুণ গাইছিস। কারো অধিকার নেই কারো নামাজের বিষয়ে কৈফিয়ত দিবার। এই নামাজ পড়িছিস, বাপ মাকে আল্লাহ পারমিশনটা দিয়েছে, তাগিদ দাও, কিন্তু তার নামাজের কৈফিয়ত দিবার অধিকার আল্লাহ কাউকে দেয় না, এটা সে কৈফিয়ত নেবে। আমার দায়িত্ব তোমাদের ভালোবাসি, ভাই বলো, আমিও ভাই বলি, দুনিয়া একসাথে বসছি, আখিরাতেও আল্লাহর জান্নাতে একসাথে যাব, এ আশা নিয়ে তাই বুঝাচ্ছি। যদি আমার ভাইগুলো ঈমান বাঁচিয়ে আল্লাহকে যদি সিজদা দেয় আল্লাহ বড় খুশি হবে, যদি রোজার মাসটা রোজা রাখে আল্লাহ বড় খুশি হবে, মালদার হলে যদি হজটা করে আল্লাহ বড় খুশি হবে, মালদার হলে যদি যাকাতটা প্রকৃত গরিবের কাছে দেয় আল্লাহ বড় খুশি হবে। প্রকৃত গরিব, কথা বুঝে আসছে?
এগুলো করো, মাহফিল হচ্ছে, হবে ইনশাআল্লাহ, জলসা বাড়ছে কমছে না, ঠিক না বেটি? আমাদের ঘরেও তো কিছু গুছোতে হবে। আর এটা হচ্ছে বলে অনেকে আবার এই মাহফিলের বিরুদ্ধেও বলে যে এগুলো করে কি লাভ পাস, এটা মূর্খমি ছাড়া আর কিছু না, এটা মূর্খমি ছাড়া আর কিছু না, কিছু লাভ নেই বলাটা ভুল। যদি মাহফিলটা না হতো এই যেটুকু সব এরা পেচ্ছে এটাও পেত না, কিছু তো একটা পাচ্ছে, ঠিক না বেটি? এটাও লাভ। কিন্তু এর সাথে সাথে যদি তুমি নামাজটাও পড়ো আরো বেশি পাবে। কষ্ট হচ্ছে নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া মুহাম্মদ নূরে মুজাসসাম, ইয়া মুহাম্মদ নূরে মুজাসসাম, ইয়া হাবিবি ইয়া মাওলাই, তসবীর কামাল মুহাব্বত, তনবীর জামাল খুদাই, ইয়া মুহাম্মদ নূরে মুজাসসাম, तेरा वास्ता बयाओ कैसे, तेरा वास्ता बयाओ कैसे, तेरा कौन करेगा बराई सल्लल्लाह, तेरा कौन करेगा बराई, इस गर्द सफर में तुम हो, इस दर्द सफर में तुम हो, जिब्रील अमीन की रसाई, या मुहम्मद नूर मुजस्सम, अल्लाहुम्मा सल्ली अला। ভাইরা আমার, বোঝে আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন, আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলেন, ওলি আল্লাহদের দরবারে উঠা বসা করেন। আল্লাহ পাক এতই ভালোবাসে বান্দা বান্দিকে যে বান্দা তোরা অন্যায় করে ফেলেছিস, ভুল করে ফেলেছিস, কিছু কিছু দিনও দিয়েছে আল্লাহ, যে সব দিনগুলো আমার দরবারে এসে কাঁদ। যেমন আরাফাতের ময়দান একটা জায়গা আল্লাহ দিয়েছে, ওই জায়গাটা এত নিয়ামতের জায়গা, যখন ওই দিনে মানুষ হাজিরা কাঁদে, আল্লাহ পাক ওই দিন সব থেকে বেশি দোয়া মানুষের কবুল করে, জোরে বলুন সুবহান। এবং তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ পাক মানুষের দোয়া কবুল করে, জোরে বলুন সুবহান। এসব সময়গুলো করতে হবে, মন মরা করে মাবুদের কাছে, খালেকের কাছে চাও। আল্লাহ নবী সাহাবাদিওকে বলেছেন, এ বাবা সাহাবা শুনে খেয়ে দে, আমার আল্লাহ পাক তুই মেহেরবান, কিয়ামতের দিন আল্লাহ পাক তিনি তিনা বান্দা বান্দির উপর রহমতের দৃষ্টি কুদরতি নজরটা দেবে, রহমত বর্ষণ করবে। এ নওজওয়ান তরুণের আব্বারা, আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, বাবারা শুনে খেয়ে দাও, জেনে খেয়ে দাও, কিয়ামতের দিন আল্লাহ পাকের নাম হবে কাহার কঠিন করা, আল্লাহ পাক সবার হিসাব নেবে, যারা যারা কাররা কাররা পরিমাণ হিসাব নেবে। এই হিসাব নিতে 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 একটা বান্দাকে আল্লাহ পাক ডাক দেবে, এরে আমার বান্দা রে আয়, আমি আল্লাহ পাক আমার দরবার হিসাব দে। বান্দা হিসাব দিতে আগে এসে আল্লাহ পাকের কাছে বলতে লাগবে, এই রাব্বি আল্লাহ পাক, আপনি আমার হিসাব নেবেন না আল্লাহ, আপনি আমাকে সবার সামনে অপমানিত করবেন না আল্লাহ, কেননা দুনিয়া জমিনে আমি পাপ আর পাপ, অন্যায় আর অন্যায় করেছি আল্লাহ। আল্লাহ আমি ভালো কাজ কিছুই
সই করতে পারিনি আল্লাহ আপনি আমার আমলনামা খুলবেন না আপনি আমাকে সবার সামনে লজ্জিত করবেন না এমনও পাপ করেছি এমনও অন্যায় করেছি আল্লাহ যে কোন সবার সামনে আজকে বেইজ্জতি হয়ে যাব এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা আজকে আমি আব্বাস সিদ্দিক পীরের ঘরে আওলাদ কখনো যদি নুকিয়ে মদ খেয়ে থাকি কিয়ামতের দিন কোটি কোটি মানুষের কাছে যদি আমাকে বলা হয় আব্বাস সিদ্দিক মদ খেত এই আমার জন্য বেইজ্জতি না বেইজ্জতি নয় ওর থেকে শাস্তি আরাম ঠিক না বেটি আমি যদি নুকিয়ে রাত্রে যাওয়ার সময় কোনো জায়গায় চুরি করে করে ঘরে ঢুকি কেউ জানছে না কিয়ামত যদি আল্লাহ সবার সামনে বলে সেখানে আপনারাও থাকবেন কত বেইজ্জতি বলেন তো তাই ওই বান্দা বলছে আল্লাহ আমাকে বেইজ্জতি করবেন না শাস্তির থেকেও বেইজ্জতিটা বেশি মার যদি মানুষ হয় আর কুকুর হলে আলাদা কথা যতই পিঠে বেশি ঘুরে ঘুরে মানুষের কথা বলছেন যদি ইনসানিয়াত দুটো মারার থেকেও বেইজ্জতিটা আরো বেশি লাগে ঠিক না বেটা আপনাদের কি মনে হয় একমত তো নাকি আল্লাহ আমাকে বেইজ্জতি করবেন না সবার সামনে আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন আল্লাহ ভাই সময় বলবে বান্দা এ আমার বান্দা রে তুই নিরাশ হয়ে যাস না লা তাখনাতু মির রাহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে নিরাশ হোস না এ নওজওয়ানেরা কুরবান করে দাও এই জানটাকে যিনি জান দিয়েছে সেই মালিকের রাস্তায় কুরবান করে দাও কতটা দয়ালু কতটা মেহেরবান এত অন্যায় এত পাপ নিজে স্বীকার করে নিচ্ছে অথচ আল্লাহ তাকে বলছে বান্দা আমি তোর আল্লাহ আমি তোর মাবুদ রহমান রহিম আমার রহমতে তুই নিরাশ হোস না বান্দা ধৈর্য ধর এত ভেঙে পড়িস না রে বান্দা আমি আল্লাহ তো তোর মাবুদ রয়েছি আমি আল্লাহ তো তোর খালেক রয়েছি যে বড়ই দয়ালু মেহেরবান বান্দা তোরা আমলনামাটা দেখা আল্লাহ কুদরতি ভাবে আমলনামা দেবে ওই আমলনামাতে প্রত্যেকটা জায়গাতে পাপ আর পাপ অন্যায় আর অন্যায় প্রতিটা দিন কেটেছে এক জায়গাতে একটা ভালো কাজ পাওয়া যাবে ওই ভালো গুণটা হলো কি ওই বান্দাটা দুনিয়া জমিনে একদিন একটা মাগন জন্তুকে মাঠে পানি এমন করে রোদে বাঁধা ছিল ওই জন্তুটা পানির জন্য বড় কষ্ট পাচ্ছিল রোদেতে বড় ছটফট করতেছিল আল্লাহ পাক ওই বান্দাটা টেনে নিয়েছে তাকে ছায়াতে বেঁধেছে এবং পানি পান করিয়েছে এই আবারটা দেখে এই দরদটা দেখে আল্লাহ পাক খুশি হয়ে যে জিজ্ঞাসা করবে এ আমার বান্দারে এই দয়া তুই কোথা থেকে পেলি আমার মাখলুকের উপরে দয়া দেখালি এ আমার বান্দারে এ দয়া তো আমি আল্লাহ দিয়েছি এক ভাগ দয়াকে ভাগ করে দিয়েছি তুই আমার মাখলুকের উপরে দয়া দেখিয়েছি তাকে নিয়ে যে ছায়ায় বেঁধেছি তাকে পানি পান করিয়েছি তার কষ্ট থেকে তুই বাঁচিয়েছি এ আমার বান্দারে তুই যদি আমার মাখলুকের উপরে আমার সৃষ্টির উপরে দয়া দেখাতে পারিস সামান্য দয়া নিয়ে আমি আল্লাহ হলাম দয়ার ভান্ডার আমি কি তোর উপরে দয়া দেখাতে পারি না বান্দা যা আমি আল্লাহ আমার দয়ার বিনিময়ে তোর গুনাহকে চেপে দিলাম কেউ জানবে না চেপে দিয়ে আমি তোকে জান্নাতি বানিয়ে দিলাম এজন্য শরীয়তে একটা কথা আছে যে পাপ করতে নাই যদিও কখনো হয়ে যায় সাক্ষী রাখতে না কিছু বুঝছেন সাক্ষী রাখতে না রোজা রাখে না লোক সমাজে ঘুরে ঘুরে খাচ্ছে সব সাক্ষী হচ্ছে তো নাকি ও চুপচাপ থাক আল্লাহ দয়ালু হয়তো তোকে মাফ করে দিতে পারে কিন্তু সাক্ষী রেখে দিয়েছে আল্লাহ রোজা রাখছেনি ঠেলে সাক্ষী উঠবে তো কথা বুঝছেন তো ভাই
আব্বারা মায়েরা বোনেরা নওজওয়ানেরা, এটা বোঝাবার উদ্দেশ্য এটাই, আল্লাহ যখন এত ভালোবাসে বান্দা তোদেরকে আমি সবই দিয়েছি। এ আমার বান্দা বান্দিরে, তোরা আমাকে 5 বার দিনে আমাকে মাথাটা নত কর, আমাকে রুকু দে সিজদা দে, বান্দা দিলে তোদেরকে তার বিনিময়ে আরো দেব দেব দেব। এ আমার বান্দারে, তোরা যদি আমাকে ইমান অবস্থায় রুকু দিস, আমি আল্লাহ কথা দিচ্ছি তোদের রিজিকে কোনোদিন অভাব দেব না। যেখানে তুই যাস না কেন আমার রিজিকের ফেরেশতা তোর কাছে রিজিক নিয়ে যাবে। আর তোর যদি আমাকে ঈমান অবস্থায় সিজদা দিস, আমি আল্লাহ পাক কথা দিলাম তোদেরকে জান্নাত দিয়ে আমার দিদার দিয়ে দেব। সব কিছুর মূলে কিন্তু ঈমান। যা কিছু আলোচনা করলাম এর মূলে কিন্তু ঈমান। ঈমান যদি না থাকে রুকু সিজদা দিয়াটা বেকার। এটা আশা করছি সব ঈমানদার, তাই ঈমানের কথাটা লাস্টে একবার বললাম, কারণ ঈমানদার দেখা কি কথা বলছে, কতটা প্যার করে। একটা স্বাভাবিক দুনিয়ার জমিনে আমি পানিতে ডুবছি, সাগরের পড়ে গেছি, জাহাজ ভেঙে প্লেন ভেঙে, কিছু সাহারা নেই, ডুবছি আমি, বিশাল ঢেউ এসে আমাকে পাল্টি খাওয়াচ্ছে, জান চলে যাবে, কত পানি খেয়েও ফেলেছি না। ঠিক এমন সময় কেউ একজন যদি আমার হাতটা ধরে ওই গভীর সাগরের বিষখান থেকে তুলে নিজের জাহাজে তুলে নেয়, আমি উঠে তাকে কি দিতে পারি? কি দিতে পারি? নিজের কাছে যদি সারা পৃথিবীর ধন সম্পদ থাকে তাও তাকে দিয়ে দেবো। এ ভাইলে আমার জান তুই বাঁচিয়েছিস, ঠিক না বেটি? এটা স্বাভাবিক আমরা বলি জান বাঁচিয়েছিস, কিন্তু ওর তো ওসিলা, বাঁচালো কে? তো ওসিলাওয়ালার উপরে যদি এত দরদ হয়, ওসিলাওয়ালার উপরে যদি এত কিছু হয়, তাহলে যে বাঁচালো তার জন্য কি করতে পারবে? আরে তো একবার তোমার হাত ধরে তুলেছে, আর দৈনিক যে তোমাকে লাখ লাখ কোটি কোটি বার বাঁচাচ্ছে, তার জন্য কি করা দরকার? এই নিজের বিবেককে প্রশ্ন করো যুবকেরা। কার্বন ডাই অক্সাইড যদি না বাহির হয় মানুষ মারা যাবে, অক্সিজেন যদি না যায় মানুষ মারা যাবে। ডেলি কোটি কোটি বার আল্লাহ বাঁচাচ্ছে, ঠিক না বেটি? জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর জন্য কি করেছো? আসো, নিজেদের অন্যায় ভুলে যাও। শয়তান তোমাকে হাজারো চেষ্টা করবে বুঝিয়ে বাজিয়ে, আজানের সময় তোমাকে মসজিদ মুখ না করিয়ে টেনে নিয়ে যাবে। তুমি নামাজটা পড়তে যাও, কাজে ব্যস্ত হয়তো হয়ে ওঠে না, কমসে কম 1 ওয়াক্ত পড়ো। সব কাজ ছেড়ে ঈশার সময় ঘরে এসে খাও তো নাকি? এই খানাটা কে দিচ্ছে? তোমার বিবেকে একবারও প্রশ্ন জাগে না যে আল্লাহ দিচ্ছে তাকে সেজদা দিলাম না? সারা দিন তো দিনই, তাও দিচ্ছে। খাটলে যদি পয়সা পাওয়া যেত তাহলে আমার থেকে বেশি খাটছে অনেক লোকেরা মাঠে, যে সারাদিন মাথার ঘাম ফেলছে, 250 টাকা 300 টাকা 400 টাকা 500 টাকা, তা আবার ধার, ঠিক না বেটি? খাটে পয়সা পাওয়া যায় না, তকদিরে পয়সা হয়। তকদির, তকদিরটা আল্লাহ লেখে। আমার কথা বুঝছেন তো নাকি? তাহলে আল্লাহ এত কিছু দিয়েছে যখন, ভাইয়েরা আমার, পরকালে জান্নাতও দেবে। নিজেকে একটু প্রশ্ন করো, আমার সবটাই হলো, কাজ হলো, কারবার হলো, গল্প হলো, আড্ডা হলো, ক্লাবে যাওয়া হলো, দোকানে বসা হলো, বন্ধুত্ব কথাবার্তা হলো, ছেলে পুলে সংসার সবই হলো, এবার খাবো, এই ভাতটা ভেতরে যাবে, ঠিক আছে? আগে যদি খেলি তোমার খেয়েও লাও, একটু সেজদা না করে তুমি ঘুমাচ্ছ কি করে? তোমার বিবেককে একবার প্রশ্ন করবে সবার আগে। আমি একটুখানি উজুটা করে এসে মাবুদকে একটুখানি সেজদাটা করি, তোমার বিবেক সারা দেবে না? হয়তো শয়তান তোমাকে টানবে যে না আজ নয় কাল, না আজকেই হবে,